ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলেন, ও ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা এই স্বপ্ন থেকে প্রত্যুষে সকাল বেলা ঘুম থেকে উঠে 100টি উট আল্লাহর নামে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার ঘুমাইতে গেলেন, দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, তুমি আমার নামে কুরবান করো। তো সে সকালবেলা পরদিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 100টি উট কুরবান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে যখন একই স্বপ্ন দেখলেন, আবার 100টা উট কুরবান করলেন। আল্লাহ পাক তখন একটু গুমর ফাঁস করে দিলেন, বলেন, ইব্রাহিম উট কুরবান করলেই হবে না, তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে সবচাইতে প্রিয় জিনিস আমার আল্লাহর নামে কুরবান করে দেওয়ার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, এই মুহূর্তে আমি ইব্রাহিমের কাছে যদি সবচাইতে প্রিয় কোনো ধন থাকে, যদি সবচাইতে প্রিয় কোনো বস্তু থাকে, সেটা হলো আমার পুত্র ইসমাইল। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালবেলায় ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার উদ্দেশ্যে রওনা দিলেন। ও বন্ধু শুনেন, ইব্রাহিমের কাছে কেমন প্রিয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। 80 বছর পর্যন্ত নিঃসন্তান ছিল, কোন ধরনের সন্তান তার জন্ম হয় নাই। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই শেষ পর্যায়ে আমার বয়স চলে এসেছে, সন্তান ধারণ করার ক্ষমতা আমার আর নাই। হযরত সারা আলাইহিস সালাম নিজের ইচ্ছায় তার স্বামীকে হযরত হাজরা আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবারা আমার, সেই হাজরা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলো। যখন সন্তান জন্মগ্রহণ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম গো, যদিও তোমার ঘরে সন্তান এসেছে 80 বছর পরে, আমি আল্লাহ হুকুম দিলাম তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজেরা সহ পূর্ণ বাসনে দিয়ে এসে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষিত নবী। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত জীবনটা আমার আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ ছিল। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ 2টা পরীক্ষা করলেন। একটা পরীক্ষা সন্তানকে পূর্ণ বাসনে দিয়ে আসবেন, কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, হাজরা আলাইহিস সালাম কোনো কিছুই বললেন না। শুধু যখন নির্বাসনে দিয়ে আসলেন, এর আগ মুহূর্তে, চলে যাওয়ার আগ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করলেন, মা হাজরা, ওগো স্বামী, এত বছর পরে আপনার একটা সন্তান হয়েছে, আমি হাজরা এবং আমার প্রিয় পুত্র ইসমাইলকে আপনি নির্বাসনে দিয়ে যাচ্ছেন, কোনো দুঃখ নাই, কিন্তু কারণটা বলেন, কার হুকুমে আজকে আমাদেরকে নির্বাসনে পাঠিয়েছেন? কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজরা গো, দুনিয়ার কারো হুকুমে না, আমার মহান রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে তোমাকে আমার প্রিয় সন্তানকে পূর্ণ বাসনে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম বলেন, স্বামী কোনো অভিযোগ নাই। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হাজরা আলাইহিস সালাম ছিলেন নিঃসন্দেহে পূর্ণবতী রমণী। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সারা আলাইহিস সালামের দাসী ছিলেন হাজরা। সারা আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছিলেন যে আমার এই দাসী একমাত্র আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রাণপ্রিয় স্বামীর স্ত্রী হওয়ার যোগ্য। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সারা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিল। হাজরা আলাইহিস সালামের ঈমান কেমন দেখেন, বললেন, স্বামী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে থাকে তাহলে আমার কোনো দুঃখ নাই, শুধু একবার বলে যান, আবার কবে আপনার সাথে দেখা হবে? কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজরা গো, আল্লাহ পাক হুকুম দিয়েছে এই অরণ্য জঙ্গলের মধ্যে তোমাকে রেখে যেতে, কিন্তু কবে আবার দেখা হবে এই ঘটনা আমি নিজেও জানি না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হাজরা,
যখন আল্লাহর তরফ থেকে হুকুম আসবে আমি ইব্রাহিম সেদিন তোমাদের সাথে দেখা করতে আসবো। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম মানে হচ্ছে আল্লাহর রাস্তায় বিলীন হয়ে যাওয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ত্যাগ যত করবেন আপনার ইমানি পাওয়ার তত মজবুত হবে। কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হলেন তার ইসমাইলকে কুরবান করার জন্য। বন্ধুরা আমার, বাবারা আমার, যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 12 বছর, কত বছর? 12 বছর। সেই যে জন্মের পরিপূর্ণ বাসনে দিয়ে আসলেন, নির্জন অরণ্য জঙ্গলের মধ্যে দিয়ে আসলেন। হাজর আলাইহিস সালাম বলেন, আপনি চলে যাচ্ছেন, আমার দুধের শিশু, এই অরণ্য জঙ্গলের মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, তবে একটা বিশ্বাস আছে যে আল্লাহর হুকুমে আজকে আমাদেরকে একা এই জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, নিঃসন্দেহে সেই আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করবে। কোন সুবহানাল্লাহ। 12 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজর আলাইহিস সালামের ঘরে গিয়ে নক করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজর আলাইহিস সালাম দরজাটা খুলে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো স্বামী, আজ থেকে 12 বছর আগে আমাদেরকে একা রেখে চলে গিয়েছিলেন, একটা বারের জন্য দেখতে আসলেন না। আপনার প্রাণপ্রিয় দর ইসমাইল কত কষ্ট করে না জীবন যাপন করেছে, এই দুধের শিশুকে অরণ্য জঙ্গলের মধ্যে কিভাবে আমি লালন পালন করেছি গো স্বামী, একটা বড় খবর নিলেন না। 12 বছর পরে আজকে আপনি আসলেন, কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। ও হাজরা, আমার ইসমাইল কই? হাজর আলাইহিস সালাম বললেন, আপনার ইসমাইলকে এনে দিচ্ছি, দাঁড়ান। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। হাজর আলাইহিস সালাম বললেন, ওগো স্বামী, এই যে দেখেন আপনার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল। কোন সুবহানাল্লাহ। 12 বছরের ছেলে ইসমাইল প্রথম বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। বাবাকে জড়িয়ে ধরে বললেন, বাবা গো, কত সন্তানকে দেখেছি বাবার কোলে উঠতে, কত সন্তানকে দেখেছি বাবার কোলে লালন পালন হইতে, আজ 12 বছর পরে আপনার দেখা পাইলাম, সন্তান আনন্দে আত্মহারা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এবং আল্লাহর ওলিগণ আল্লাহর হুকুম পালনে কোনো আবেগ তাদের অন্তরে কাজ করে না। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারাই হচ্ছে আল্লাহ নবী এবং ওলি। আল্লাহ যা হুকুম করেন তা পালন করতে বিন্দু পরিমাণ তাদের অন্তর আবেগে আপ্লুত হয় না। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ধরনের আবেগ দেখাইলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার প্রাণপ্রিয় পুত্রকে সাজিয়ে গুজিয়ে যখন চলে গেলেন পাহাড়ের পাদদেশে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন চলে গেলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। ও আমার প্রাণের ভাইরা, ইসমাইল আলাইহিস সালামকে বলা হইল, বাবা গো, তুমি কি জানো আজকে কি জন্য তোমাকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি নিয়ে এসেছি? ইসমাইল বলেন, না বাবা, আমি তো জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে আমার প্রিয় ধন কুরবান করার জন্য। ও ইসমাইল, এই তামাম পৃথিবীর মধ্যে আমি ইব্রাহিমের কাছে যদি সবচাইতে প্রিয় ধন থাকে আর কেউ না, তুমি ইসমাইল। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, ইসমাইল আলাইহিস সালাম তিনিও তো নবী ছিলেন। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, যদি আল্লাহ হুকুম করে থাকে, আপনি আল্লাহর হুকুম পালন করেন, নিঃসন্দেহে আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কোন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর মহান বন্ধু, আল্লাহর মহান নবী, আল্লাহর মহান খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন, ও
অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আকাশের ফেরেশতারা তাকিয়ে আছে, আজকে কোন ঘটনা ঘটতে যাচ্ছে রে? এমন ঘটনা তো দুনিয়ার ইতিহাসে আর হয় নাই। আজকে কোন ঘটনার সাক্ষী আমরা ফেরেশতারা হব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গর্দানে ছুরি চালাবে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে রহমতের ঢেউ উঠে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও জিবরাইল তুমি কই? আজকে যদি ইসমাইল কুরবান হয়ে যায়, ইব্রাহিমের ভালোবাসা অধিক হয়ে যাবে। আমি জানি রে, ইব্রাহিম আজকে ইসমাইলকে কুরবান করে দিবে। ইসমাইল যদি কুরবান হয়ে যায়, আমি আল্লাহ পাক লজ্জিত হয়ে যাব। ও জিবরাইল, আর দেরি করো না, তোমার 600 নূরের পাখা এখনই মেলে দাও। যদি ইসমাইল কুরবান হয়ে যায়, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর কিছুই রাখবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবেগে বেপরোয়া হয়ে 600 নূরের পাখা ছেড়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা তুলে ধরেছে। কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বরগণ আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধাবোধ করে না। সেই আল্লাহর মহান ওলিগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো কাজ করে না। ও বন্ধুরা আমার, বাবারা আমার, সেই আল্লাহর ওলিদের সহবতে আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু এটা আল্লাহর মহান ওলির দরবার, ঠিক কিনা? ঠিক। এখানে সময়ের খেলাফ করা যাবে না, হুকুমের আওতার বাইরে কথা বলাও যাবে না। শুধু শেষ বেলায় এটুকু বলে যাব, এমন একজন মহান আকাবেরে আউলিয়ার সহবতে আমরা আছি, নিঃসন্দেহে পৃথিবীর জমিনে এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মহানবীর গাউসুল আজম খাজা বাবা শাহানশাহে ইয়ানায়েতপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যত নূরানী আওলাদ আছেন, নিঃসন্দেহে মাদারজাত ওলি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মহান ওলি আল্লাহ সহবতে থাকবেন। আল্লাহ তার আউলিয়াকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে বন্ধু আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, না দুনিয়ার জমিনে না আখিরাতের জমিনে। সুতরাং যদি আপনার কথা শুনে আপনার মুরিদারা, আপনার জাকেরেরা, আপনার ভক্তরা আপনার কথা মতো চলতে পারে, উঠতে পারে, বসতে পাবে, আপনাকে দেখে দেখে রুকু করবে, আপনাকে দেখে দেখে সিজদা করবে, আপনার হুকুম আকাম মেনে চলবে, আমি রব্বুল ইজ্জত বলে দিলাম, তাদেরও দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখিরাতের জমিনেও কোনো ভয় নাই। মারহাবা। সুতরাং সেই জন্য প্রয়োজন একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহ দেখে তার সহবতে যাওয়া। বাংলাদেশে পীরের অভাব নাই, খানকার অভাব নাই, কিন্তু সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের তাসাউফপন্থী তরিকতপন্থী পীর খুঁজে পাওয়া বড় দায়, ঠিক কি না? সুতরাং এই জন্য হক্কানি ওলি আউলিয়াদের সহবত আমাদের অবশ্যই ধরে রাখতে হবে, মরদম পর্যন্ত যেন আমার মহান মুর্শিদ আল্লামা খাজা বাবা ডাক্তার আমির ফয়সাল বাবাজানের সেই নুরানি বেলায়েতের কদম মুবারক যেন সারা জীবন ধরে রাখতে পারি, খেদমতে থাকতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আমিন। তিনি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।